প্রতি উত্তর কি ছিল, তাদের ফিডব্যাক কি ছিল। নবী রাসূলদের দাওয়াত পাওয়ার পরে, কালেমার দাওয়াত পাওয়ার পরে, নামাজের দাওয়াত পাওয়ার পরে, আল্লাহর বিধিবিধান পালনের দাওয়াত পাওয়ার পরে তারা কি ফিডব্যাক দিয়েছিল, কি জবাব দিয়েছিল, আমি হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করব। মন দিয়ে না শুনলে বুঝবেন না। আমি জিজ্ঞেস করব তাদেরকে যাদের কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি। শুনছেন সবাই? বুঝতে অসুবিধা হচ্ছে? নবীর উম্মতদের হাসরের মাঠে আল্লাহ ডাকবে। আমি এখন দৃষ্টান্ত দিলে অনেক দৃষ্টান্ত দিতে হবে। লূত নবীর উম্মতকে আল্লাহ ডাকবেন, ডেকে জিজ্ঞাবেন, আমার নবী লূত কি তোমাদের কাছে দাওয়াত দিছিল? ওরা বলবে ইয়েস। আল্লাহ জিজ্ঞাবেন, এই দাওয়াত পাবার পরে তোমাদের জবাবটা কি ছিল? তোমরা কি ফিডব্যাক দিয়েছিলে? তোমরা কি প্রতিক্রিয়া দেখিয়েছিলে? তোমরা আমার নবী লূতের দাওয়াত কবুল করেছিলে না করনি? জবাব দাও। আপনাদের দাঁড়ানিতে কখনো নবী আসেনি? মনে পড়ে আপনাদের? হ্যাঁ না কিছু বলবেন তো? নবী রাসূল যাদেরকে কাছে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, তাহলে আপনাদের দাঁড়ানি কোন নবী? আরে আমাদের জানা মতে কি এই তো 200-100 বছর পূর্বেও, 200-500 বছর পূর্বেও, 1500 বছর আগেও। আরে আমাদের নবীর নবুয়ত চলছে তো এখন কিয়ামত পর্যন্ত। আর কোন নবী নাই, আর কোন নবী নাই। এটা তো ক্লিয়ার কথা। সুতরাং দাহারানির লোক কি বেঁচে যাবে? না, বাঁচবে না। কেন বাঁচবে না? এই প্রশ্নের হাত থেকে দাহারানির লোকেরাও এই জন্য বাঁচবে না, দাহারানিতে নবী আসেননি, নবীর প্রতিনিধি আলেমরা এসে কোরআন হাদিস শুনিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে না? এটা সত্য কথা না মিথ্যা কথা? এবারে যদি কোন নবী, এই কোন আলেম, কোন মৌলানা, কোন মুফতি এসে কোরআন হাদিসের জায়গায় গল্প শুনিয়ে যায়, কোরআন হাদিসের জায়গায় ঘটনা শুনিয়ে শ্রোতাদের সন্তুষ্ট করে থাকে, তার জবাব ওই মৌলানাকে আল্লাহর কাছে দিতে হবে। কোরআনের ওই আয়াতের পরের অংশে আল্লাহ ওটা বলতেছে। দ্যাটস মিন আমরা যারা ওয়াজ করতে আসছি আমাদেরও আল্লাহ ছাড়বেন না, আর আপনারা যারা ওয়াজ দিচ্ছেন আর ওয়াজ শুনতেছেন আপনাদেরকেও আল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমারে আল্লাহ ছাড়বে না, এটা কেমনে জানলেন? আমি লোকের কথা বলছি না ভাই, লোকের কথা বললে কে হয়তো আবার রাগ করে বসবেনি। আমি একজন দায়ী মানে দাওয়াত দেনেওয়ালা। আমি একজন দিন সম্প্রচারকারী। কোন সাইডের কোন আওয়াজ আমার কানে আসবে না। এই যে কজন আছেন এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না। 1 ঘন্টা আলোচনা শুনুন। আমি বলছি 1 ঘন্টার আলোচনা আপনার ধর্মজীবন হয়তো মজবুত করার জন্য খানিকটা সহায়ক হবে। যদি বলেন যে হুজুর এরপরে আরেকটু শুনবেন, চলেন আরেকটু বলি। ব্যস্ত হলে হবে না, আমাকে ধৈর্য ধরে বলতে দিতে হবে। কোরআনের একটা সূরা আছে 29 পারায়, সূরাটার নাম সূরাতুল মুলক। অনেকে রোজ পড়ে, প্রতিদিন পড়ে, 2বার 3বার 2-5 বার 10 বারও পড়ে ফেলে। সূরা মুলক খুব ভাইটাল একটা সূরা। ইঞ্জিন ভ্যান আসতেছে, আপনারা মন দেবেন না, আমি আগের থেকে সতর্ক করছি। সূরা মুলক, এই সূরা মুলকের আজকে আমি সূরা মুলক নিয়ে আলোচনা করার জন্য বসিনি, শুধু একটা জিনিস ধরিয়ে দিচ্ছি আপনাদের। সূরা মুলকের আয়াত নাম্বার 8 থেকে তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
আকবার। সবাই একটু পড়েন। আরে পড়লে শুনলে আপনাদেরও স্বভাব হবে, আমারও আমার স্বভাব হবে না। আর বিনিময়ে আমরা একটু কোরআন নিয়ে আলোচনা করলে বিনিময়ে মরা লোকগুলো কিছু পাবে। আর আমার মস্তিষ্ক ভীষণ ঠান্ডা, আমি খুব সহজে রাগি নে ভাই। সব জায়গায় সবসময় মেজাজ খুব ঠান্ডা রেখে চলার চেষ্টা করি। এটা আমার আল্লাহই আমার ভিতরে দান করেছেন। আমার যে মেজাজ খুব তাড়াতাড়ি কারোর উপরে গরম হয় না, এটা আমার মাবুদের দান, আমার রবের দান, আমার আল্লাহর দান। তা ৮ নম্বর আয়াতে কি আছে দেখে নেই, চলেন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি, মহান আল্লাহ জানিয়েছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি, মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নাম সেদিন গর্জাতে থাকবে। রাগে ক্ষোভে জাহান্নাম ফেটে পড়বে। কে ফেটে পড়বে? কেন? আসামিগুলো নেওয়ার জন্য। আসামিগুলো বলেছি মন বাইরে দেবেন না। জাহান্নামের আসামিদেরকে নেওয়ার জন্য জাহান্নাম সেদিন রাগে ক্ষোভে ফেটে পড়বে। মহান আল্লাহ জানিয়েছেন, পরের অংশে আবার জানিয়েছেন, আজ আমার আলোচনা জাহান্নামীদেরকে নিয়ে নয়, জাহান্নামীদের নিয়ে আলোচনা করছি না। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পরের অংশে জানিয়েছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা। মহান আল্লাহ জানিয়েছেন, আর যখনই জাহান্নামের ভিতরে কাউকে নিক্ষেপ করা হবে, মহান আল্লাহ জানিয়েছেন সালাহুম খাজানাতুহা, জাহান্নামের খাজিন, জাহান্নামের সিকিউরিটি, জাহান্নামীদের শাস্তি দানের প্রধান যিনি, তার নাম হবে মালিক। ও বাবাজিরা ভাইরা, জাহান্নামের সিকিউরিটি মালিক। এই জাহান্নামে যে মানুষগুলো ঢুকছে এদেরকে জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম নাযীর, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে যাও? কই ডরানে ওয়ালা তোমাদের কাছে আসেনি? নসিহত করার মতো কোন আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি কেউ আসেনি? হুজুরের গাড়িটা একটু ছাড়তে হবে ভাই। একটুখানি জায়গা দেন। হুজুরকে তো আটকে রাখা ঠিক হবে না। হ্যাঁ, রাতের পর রাত হুজুররা এইভাবে দাওয়াত দিয়েই চলেছেন। আল্লাহ তাদের সকলের দ্বীনি দাওয়াতকে কবুল করে তাদেরকে আমার আল্লাহ মাহফুজ রেখে দেন, বলেন আমিন। চলুন আমরা এই আয়াতটা বুঝবই। রাস্তা ক্লিয়ার হয়নি এখনো? হয়েছে তো? যতটা জায়গা লাগবে জায়গাটা একটু দেন, আর ভাইরা যারা আছেন গাড়িটা একটু ছেড়ে দেন। চলুন আমরা কাম ব্যাক করি। উনি নিরাপদে পৌঁছান, ওনার নিরাপদ সফরের জন্য দোয়া আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। বলেন না আমিন। আমাদের কামই তো এই, সারা রাত পথে চলা, বাকি হেফাজতের জিম্মা আল্লাহর। আয়াতটা আপনাদের বুঝতে হবে। যখনই কোন ব্যক্তিকে, কোন জাতিকে, কোন গোষ্ঠীকে, কোন শ্রেণীকে জাহান্নামের ভিতরে ফেলা হবে, জাহান্নামের শাস্তি দানে যেসব ফেরেশতারা আছে, শুনছেন? জাহান্নামীদের শাস্তি দানে যেসব ফেরেশতারা আছে তাদের প্রধানের নাম মালিক। কি নাম? এই নামটা কোরআনে পাওয়া যায়। এখন কোথায় পাওয়া যায়, কোন আয়াতে পাওয়া যায়, সব সন্ধান আমি দিতে পারবো, সময় সাপেক্ষ। আবার একটা আয়াত পড়তে হবে নতুন করে। আমি ওর ভিতরে প্রবেশ না করে শুধু আলাম ইয়াতিকুম নাযীর। পাখাটা বন্ধ করে দাও তো ভাই, সাউন্ড মাইক টানছে, অফ করে দাও।
আমি প্রথম অবস্থায় বলেছিলাম বন্ধ করে দাও, আমার কথা শোনো না। কি জিজ্ঞেস করবে? বলবে তোমাদের কাছে কোন ভয় প্রদর্শনকারী, কোন ডরানেওয়ালা, কোন নবী, কোন রসুল, কোন আলেম, কোন মৌলানা, কোন মুফতি, কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন খতিব, কোন দাঈ ইলাল্লাহ কেউ তোমাদের কাছে আসেনি? কোনটায় জান্নাত আর কোনটায় জাহান্নাম কেউ কি তোমাদের শোনায়নি? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, এই তোদের কাছে কোনো আলেম, হাফেজ, মৌলানা, কারি, মুফতি কেউ যায়নি? কোরআন দিয়ে তোদের কাছে নসিহত করিনি কোনটা জান্নাত কোনটা জাহান্নাম? এই মেসেজগুলো তোদের কাছে, এই বার্তাগুলো তোদের কাছে পৌঁছে দেওয়ার মতো কেউ কি আসেনি? কে জিজ্ঞেস করবে? জাহান্নামের দারোগা। জাহান্নামের দারোগা কাদেরকে জিজ্ঞেস করবে? জাহান্নামীদের। জাহান্নামীরা কি জবাব দেবে? এইটা আল্লাহ পরের আয়াতে বলতেছেন। সেদিন জাহান্নামে কি ঘটবে আল্লাহ সেটাও আমাদেরকে জানিয়ে সতর্ক করতেছেন। কিন্তু আমরা বড় অপদার্থ। আমার আল্লাহ এত সতর্ক করে দেওয়ার পরেও আমরা আমাদের মালিকের বিধান, বলুন, জাহান্নামীরা কি বলবে জানেন? সূরা মুলকের আয়াত নম্বর এবার 9। কয় নম্বর? এ লাইভ হচ্ছে না এমনি ক্যামেরা চলছে? লাইভ, লাইভ 9 কি আছে 9 নম্বর আয়াতে? ক্বালু বালা, জাহান্নামীদের শাস্তি দানে প্রধান যিনি জাহান্নামের দারোগা মালিক ওদেরকে জিজ্ঞাবেন, তোমাদের কাছে কি কোনো আলেম আসেনি, মৌলানা আসেনি, মুফতি আসেনি, কোন দাঈ ইলাল্লাহ আসেনি? কোরআনের মেসেজগুলো, রাসূলের জবানের হাদিসের বার্তাগুলো পৌঁছে দেওয়ার মতো তোমাদের কাছে কি কেউ আসেনি? জাহান্নামীরা জবাব দিয়ে বলবে কালু বালা। জাহান্নামীরা বলবে ইয়েস, হ্যাঁ এসেছিল তো। কি বলবে? রজব আলী সাহেব এসেছিলেন। মায়েরা কথা বলছেন কেন? এত আওয়াজ পাচ্ছি কেন? যদি কারোর আওয়াজ দেওয়ার ইচ্ছা হয় আমি অনুরোধ করছি আপনারা ওখান থেকে চলে যান। এই মজলিসটা কোরআনের এই মজলিস যদি এত রাত্রে পণ্ড হয়, হাসরের মাঠে আল্লাহ আপনার কাছ থেকে বুঝে নেবেন। আমার এই আলোচনা সম্ভবত মেয়েরা বুঝতে পারতেছে না। আমি তো এখনো কোনো ঘটনা বলিনি, বলেছি? কোরআন হাদিস দিয়ে দুটো কথা আপনাকে ভাবাচ্ছি। জাহান্নামীরা বলবে ইয়েস, এসেছিল তো। রজব আলী সাহেব এসেছিল, সাইবুল্লাহ সাহেব এসেছিলেন, আরো যত যত আলেমেরা আছেন। এই গ্রামে বহু আলেম এসেছে। হ্যাঁ না বলে না? এই গ্রামেরও কিছু আলেম আছে, আছে না নেই? তারা কোরআন হাদিসের বার্তা আপনাদের কাছে কম পৌঁছাক বেশি পৌঁছাক পৌঁছেছে। জাহান্নামীরা আক্ষেপ করে বলবে বালা, এসেছিল। কদ জাআনা নাযীরুন, আমাদের কাছে ডরানেওয়ালা এসেছিল। তারা জাহান্নামের ভয় দেখিয়েছিল, কবরের আযাবের ভয় দেখিয়েছিল, আল্লাহর বিধান অবমাননার ফল তারা আমাদের কাছে বয়ান করেছিল। কিন্তু বালা কদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমরা আলেমদের বয়ান শোনার পরে, কোরআনের বয়ান শোনার পরে, হাদিসের বয়ান শোনার পরে, জাহান্নামের আলোচনা শুনবার পরেও ফাকাযযাবনা, আমরা সেগুলোকে মিথ্যা বলে ঘোষণা দিয়েছিলাম। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর করে বলেন নাউযুবিল্লাহ। কি বলবে? আরে ওরা কি বলবে? কেমন জানেন? যেমন দুই একটা লোকের আজও বলতে শুনবেন, দাঁড়ানি হয়তো পাওয়া যাবে, হয়তো বলে বলছি, নাও পাওয়া যেতে পারে।
কোন হুজুর হজ করে গেল, পরের দিন সকালবেলা বলল, ও হুজুররা হুজুরের মতো বলবে, আমরা আমার মতো করব। আছে না নেই? আরে জোর করে বলে না। হুজুর মদের বিরুদ্ধে হজ করছে রাত্রেবেলা, হ্যাঁ, পরের দিন চার দোকানে বসে বলছে আমরা মদ খাই আমাদের টাকায়। হুজুর বলার গেলা এদের সম্মান দেই তো আল্লাহ আয়াতটা দিয়েছেন। কোরআনুল কারীমের আয়াত শোনার পরে যদি আপনি বাস্তবতার সাথে আয়াতকে মেলাতে না পারেন, তাহলে কোরআন শোনার কোনো মূল্য নেই। কোরআনুল কারীম শুনে আপনি জীবন গঠন করতে। আরে ভাই বহু বছর হয়ে গেছে, আমি ওয়াজ করছি আজকে 25 বছর। হ্যাঁ, বহু ছেলে আছে যারা আমার বক্তৃতা শুনে আলহামদুলিল্লাহ নামাজি হয়েছে, ধার্মিক হয়েছে। দাড়ি ছিল না, মুখে দাড়ি রেখেছে। আগে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াতো, এখন মাথায় টুপি দিয়ে গোল জামা পরে ঘুরে বেড়ায়। আলহামদুলিল্লাহ বলুন। তাদের দেখে আমার মনটা আনন্দে ভরে যায়। আল্লাহ কিছু না হলেও এই কটা মানুষ তো এরা হেদায়াতের তারিকাটা পেয়েছে, হেদায়াতের জায়গাতে পৌঁছাতে পেরেছে। এর বিনিময় যদি আপনি হাসরের ময়দানে আমায় কিছু দেন, তবেই আমার লাইফটা সাকসেস। ওরা কি বলবে জাহান্নামীরা? বলবে হ্যাঁ ওয়াজ করতো তো, কোরআন হাদিসের বয়ান করতো, কিন্তু আমাদের পক্ষে গেলে নিতাম, বিপক্ষে গেলে হ্যাঁ তখন বলতাম হুজুর ভাল্লা, এই হুজুর আর আনবি না। কেন? এ বেটা তো মুসলিম পাড়ায় বাস করে সরাসরি বলতে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারছে না। ধরুন আমি এসে 1.5 ঘন্টা ওয়াজ করে গেলাম, এই 1.5 ঘন্টায় কোরআনের যা বয়ান করে গেলাম, কিছু মানুষের পক্ষে গেল, কিছু মানুষের বিরুদ্ধে গেল। যাদের বিরুদ্ধে গেল তারা তো কোরআনের বিপক্ষে কিছু কথা বলার সাহস পাবে না, তারা তখন হুজুরের বিরুদ্ধে বলা শুরু করবে। এক নম্বরে এমন বলতে পারে এই হুজুর না ভালো ওয়াজ করেনি। কোরআনের কথা যদি তোমার কাছে ভালো না হয়, নবীর হাদিসের আলোচনা যদি তোমার কাছে ভালো না হয়, তো ভালো কোনটা? লাইলি আর মজনুর প্রেমের কাহিনী, আমার দেশের জনগণ একটু কাহিনী টাহিনী শোনায় খুব অভ্যস্ত। আমার পশ্চিমবঙ্গের যা কন্ডিশন আমি দেখেছি আর কি, আপনারা তো আমার ওয়াজ ভালোই শুনতেছেন। বহু জায়গায় আমারে 40 মিনিট পরে নামিয়ে দেয়, এমন জায়গা আছে। মানে আমার ওয়াজ তাদের কাছে চলবে না। তারা শুনতে এসে কেসা কাহিনী জীবনী ইতিহাস, হুজুর একটা ইতিহাস ধরবে 2 ঘন্টা শেষ করে দেবে। আমরা জান্নাতে গেলাম আর জাহান্নামে গেলাম, হুজুরের কি? নবী তার জীবনে, তার তাবলীগী জীবনে, ধর্ম প্রচার জীবনে রাসূল এত কষ্ট কেন করতে গেছিলেন? শুধু আল্লাহর দেওয়া মেসেজ গুলো মানুষের কাছে পৌঁছে দেয়। আর একটু মন খুলে বল। আর যত বেশি কষ্ট হয়েছে আমার আল্লাহ নবীকে বলেছেন, ও নবী, এই আমার দেওয়া কোরআনের মেসেজ গুলো মানুষের কাছে পৌঁছে দিতে আপনার যত কষ্ট হয়, আপনি জেনে রাখুন সূরা কালামে আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন, নবী আপনার কষ্ট যত বেশি হয়, আপনার পুরস্কার আমার কাছে তত বড়। আর একটু মন খুলে বলেন, নবী কি দিয়ে দাওয়াত দিতেন? জোরে বলতে হবে, কি দিয়ে? আমরা কি দিয়ে দাওয়াত দেই? কই? তাহলে তো স্টেজে কোরআন থেকে দিতে হবে, একটা করে হুজুর উঠবে, পৃষ্ঠা খুলে দিতে হবে, হুজুর আপনি এখান থেকে আলোচনা শুরু করেন। ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এখন সূরা ফাতিহাটাই আপনারা ভালো করে কোনোদিন বোঝেননি, হয়তো হয়তো বলে বলছি। সূরা ফাতিহাটা
আপনারা ভালো করে যদি বুঝতেন, এখন নামাজ পড়ে যতটা স্বাদ পান, যতটা মজা পান, যতটা আনন্দ পান, যতটা তৃপ্তি পান, বুঝে পড়লে মজা, স্বাদ, তৃপ্তি আর একটু তা তো বটেই। আপনি প্রতিদিন সূরা ইখলাস পড়তেছেন নামাজে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যদি বলা হয় যে সমাদ মানে কি, সমাদ শব্দের অর্থটাই তো আপনারা বলতে পারবেন না। প্রতিদিন সূরা ইখলাস পড়তেছেন, হুজুররা আসলে বলা যায় না যে হুজুর আপনি শুধু ইধার উধার করলে হবে না, 2 ঘন্টা সময় আপনার, 2 ঘন্টা ধরে শুধু সূরা ইখলাসটা আমাদের একটু বুঝিয়ে দেন, যাতে আমরা নামাজ পড়ে মানসিকভাবে আরেকটু শান্তি পাই। আমি যে আইডিয়া দিচ্ছি, আমার আইডিয়া দেওয়া খুব ভুল হয়ে যাচ্ছে? আপনারা শুনবেন কি? আপনারা শুনবেন দিল্লির মসজিদ তৈরি করতে বেগে গেল, আল্লাহর এক ওলি এসে ঘাট দিয়ে ঠেলে সোজা করে দিল, ওদি সুবহানাল্লাহ পড়তে পড়তে বাড়ি যাবে। আমি তো ওলিয়া উলিয়াদের কারামত কোনোদিন অস্বীকার করি না, আমি বলি হ্যাঁ মেবি হতে পারে। ওলিয়া উলিয়াদের জীবন সুন্দর হয়েছে কেন? তারা কোরআন দিয়ে তাদের জীবনকে সাজিয়েছেন, তাই। আরেকটু মন খুলে বলুন, বলুন ওলিয়া উলিয়াদের জীবন কোরআন বাদ দিয়ে পৃথিবীতে ওলি হয়েছেন একজনের নাম বলেন। আমার কথা শুনে অনেকে মনে করে যে এই লোক বোধহয় পীর বিরোধী, বুঝতে পারেননি? পীর আর মুরিদের যে সম্পর্ক, হ্যাঁ, যারা খুব বেশি বেশি পীর মুরিদি সম্পর্কে বিশ্বাসী, মানে আমার চাইতে আর কি, আমি বলছি হয়তো তাদের অনেকেই আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবো, করে দেখবো আপনারা উত্তর দিতে পারেন দেখি, একটু একটা দুটো প্রশ্ন করবো। আমি বলছি আপনি পারবেন না, আমার মনের বিশ্বাস এটা। ভাই অযথা কারণ নামে দুর্নাম করে, বদনাম করে আপনি লাভবান হতে পারবেন না। এখনো কেউ যদি বলে হুজুর আপনি কি পীর মানেন? না ভাই, তোমার যদি বিশ্বাস হয় আমার নাও, আর যদি বিশ্বাস না হয় তুমি আমার লিও না। কেন এমন ব্যক্তির আলোচনা শুনবা যেই ব্যক্তির ব্যাপারে তোমাদের সন্দেহ হয়? ওই তোদের দুটোরে আলাদা করে দিয়েছিলাম, আবার এক জায়গায় কেন? ওট ওখান থেকে ওঠ, না দুটো প্যাকেট দিয়ে ঘোড়া ডিম ছেড়ে দেন দিন। কে রাগ করতেছেন আপনারা নাকি? এই দুটো প্যাকেট দিতে বলেছি বলে? হ্যাঁ, শেষ পর্যন্ত সবাই মজলিসে যারা থাকে সবাই কি আর কোরআন হাদিস শোনার জন্য থাকে? এই জন্য আপনাদেরকে কি বলবো আমি, মাই রিকোয়েস্ট, নবী ধর্ম প্রচার করেছেন কোরআন দিয়ে, কিয়ামত পর্যন্ত আলেমদের একই দায়িত্ব, ধর্ম প্রচার হবে কি দিয়ে? বেশ খানিকটা কথা তো বলেই ফেলেছি। কোরআনুল কারীম দিয়ে যখনই আলোচনা হবে, এই কোরআনের আলোচনা কারোর পক্ষে যাবে আর কারোর বিপক্ষে যাবে। দেখবেন সচরাচর যাদের বিপক্ষে যায় তারা কোরআন মানবো না এই কথাটা একবার বলবে, তারা হুজুরের পিছনে লাগবে। কারণ যদি বলে আমি কোরআন মানিনি, তা মরে গেলে আর গ্রামের লোক জানাজা পড়বে না। হচ্ছে রাস্তাটা দারুণ রাস্তা, এইটা বলো হুজুর ভাল্লা। চলুন সূরা মুলকের 9 নম্বর আয়াত, এখনো শেষ হয়নি। ক্বালু বালা, জাহান্নামীরা জবাব দিয়ে বলবে হ্যাঁ আমাদের কাছে আলেমরা এসেছিল, মাওলানারা এসেছিল, ওলিয়া উলিয়ারা এসেছিলেন, পীর সাহেবরা এসেছিলেন, পীরজাদারা এসেছিলেন, মুফতি সাহেবরা এসেছিলেন, খতিবরা এসেছিলেন, বক্তারা আমাদের কাছে এসেছিলেন, কোরআনের মেসেজ তারা শুনিয়েছিলেন, নবীর জবানের হাদিসগুলো তারা আমাদের শুনিয়েছিলেন, কিন্তু ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যারোপ করেছিলাম, আমরা তাদেরকে মিথ্যাবাদী ভেবেছিলাম। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, মহান আল্লাহ জানিয়েছেন ফাকাযাব
কাযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আর আমরা এটাও বলেছিলাম, বলতে বলতে এটাও বলেছিলাম, এরা যা বলে বেড়ায় আল্লাহ তা নাযিল করেননি। বলুন নাউযুবিল্লাহ। আরো জোর করে বলেন নাউযুবিল্লাহ। ওই যে আপনারা শোনেন কেউ কেউ বলে মৌল সাহেবরা মৌল সাহেবদের মতো বলে যাবে, আমরা আমাদের মতো করে যাব। তার মানে এই মৌল সাহেবদের কথাগুলো যেন কোরআন হাদিসে নেই, এদের ধ্যান ধারণা ওই রকম। আল্লাহ তো কোরআনে ওদের কথাই বলতেছেন, পাল্টা আল্লাহ আর একটা কথা বলেছেন খুব ভাইটাল, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তবে আমার তো অসুবিধা হয়নি। আল্লাহ বলতেছেন ইনানতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং আমরা আলেমদেরকে মৌলানাদেরকে বলতাম যে তোমরা নিজেরাই ঠিক নেই, আমরা কেমনে ঠিক হব? শুনছেন কথা নাকি? এরকম কথাও দেখবেন আজকের সমাজে আছে যে হুজুরি হুজুরি গোলমাল, হুজুরি হুজুরি দ্বন্দ্ব, তোমরা নিজেরা ঠিক নেই হুজুর। না, আমরা কোথায়? একটা ছোট্ট কথা আজকে দাহারানির লোকেদের বলে যাচ্ছি আমি, মনে রাখবেন আলেমে আলেমে কখনো দ্বন্দ্ব লাগে না, আলেমে আলেমে কখনো। আর যে ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আলেমদের দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বগুলো রাসূল পাকের জমানা থেকে চলে আসছে। ওটা ছিল, আছে, ভবিষ্যতেও। জোরে বলেন। তো আসল দ্বন্দ্ব হয় আলেমে আর জাহেলে। দ্বন্দ্ব বা ঝগড়ার এক প্রান্তে দেখবেন আলেম আছে, আর এক প্রান্তে কি আছে? যাক ভাই, এসব সব কথা বললে আপনাদের সময় নষ্ট করতে আমি চাচ্ছি না। জি, ওরা আরো বলবে জাহান্নামীরা, জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবে, হে জাহান্নামের দারোগা, কদ জানা নাযীরুন ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। দুনিয়ায় যদি আফসোস আমাদের জন্য, পরিতাপ আমাদের জন্য, দুঃখ আমাদের জন্য, দুনিয়ায় যদি আমরা আলেমদের কোরআনের বাণীগুলো মেনে নিতাম, আলেমদের প্রচারকৃত কোরআনের বয়ানগুলো অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতাম, মৌলানাদের প্রচারিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের হাদিসগুলো দিয়ে যদি আমাদের জীবন আমরা গড়তে পারতাম, মৌলানারা জান্নাত আর জাহান্নামের যে বয়ানগুলি আমাদের শুনিয়েছিলেন, ওই বয়ানগুলো দিয়ে যদি আমরা আমাদের জীবন গঠন করতে পারতাম, ও বাবাজিরা ভাইরা, সেদিন জাহান্নামীরা জাহান্নামের দারোগা মালিককে ডাক দিয়ে বলবে, মা কুননা ফি আসহাবিস সাঈর। পড়ুন আল্লাহু আকবার। জাহান্নামীরা সেদিন বলবে, না 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 না, দুনিয়াতে আলেমদের কথা মর্যাদা দিলে, আলেমদের কথা মান্যতা দিয়ে চললে আজ আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। শুনছেন ভাই সাহেব নাকি? মনোযোগ আছে? আছে। বাচ্চা কাচ্চারা হালকা হালকা মাঝে মাঝে একটু গন্ডগোল করতে, কিন্তু কিছু করার নেই। ওরা ভাবতেছে যে হুজুর শেষ করো, কিন্তু আপনাদের দেখছি খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। মনে আছে সূরা আরাফের 6 নম্বর আয়াত পড়ে বলেছিলাম, আল্লাহ যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে হাসরের মাঠে ডেকে জিজ্ঞেস করবেন, নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত পাবার পরে তোমরা কি ভূমিকা নিয়েছিলে? কালমা পড়েছিলে না পড়োনি? নামাজ পড়েছিলে না পড়োনি? নামাজ শুধু উম্মতে মুহাম্মাদির জন্য না, সব নবীর উম্মতদের জন্য নামাজ ছিল। সুবহানাল্লাহ পড়েন। নামাজের পদ্ধতি আলাদা আলাদা হতে পারে ভাই সাহেব, কিন্তু সব নবীর জীবনে, জোরে বলেন, নামাজ। শুধু কি উম্মতের পাল্লায় পড়লুম, নবীরে বিরাট ভালোবাসি, বাট নামাজ একক তো
এই যে আই লাভ মোহাম্মদ লেখা, বোঝেন তো না বোঝেন? প্রবীণ বয়স্ক মানুষ যারা আছেন আমার কথা কি বুঝতেছেন? আই লাভ মোহাম্মদ, যেটাকে নিয়ে সারা ভারত না সারা বিশ্ব তোলপাড় হচ্ছে এখন। ওই যে যোগীর রাজ্যে, ইউপির যোগীর রাজ্যে কজনকে আই লাভ মোহাম্মদ লেখার কারণে করেছে না? করেছে। এবং এখনো যোগী শক্ত ভূমিকায়, সব আপন জায়গায় থাক। আমি শুধু একটা কথা বলছি ভাই, একটু বুঝে বলবেন। কাগজে আই লাভ মোহাম্মদ লিখে এইভাবে বুকের সাথে জড়িয়ে ধরে ফটোশো করে ওই ফটো ফেসবুকে ছেড়ে দিলি, ওই কি নবী ভক্তির জন্য যথেষ্ট? উত্তর দিতে হবে। হ্যাঁ, আমার খুব সন্দেহ হয় জানেন, যেটা অ্যাকচুয়াল ওদের কোনো চক্রান্ত না তো। বুঝতে পারেন? একটু মাথা লাগাবেন, এই কথাটা একটু মাথা লাগিয়ে ভাববেন। আর আমি মাইকে বলছি না, আমি মাইকে বললে আপনারা এমনি বুঝে যেতেন। তো আপনারা একটু ব্রেনটা লাগাবেন। আর ওই আপনাদের যে নামাজ ঘর, অক্তীয় নামাজ ঘর যেটা করেছেন, মসজিদ, অক্তীয় মসজিদ যেটা, ওখানে যারা বসছিল ওদেরকে আমি এসে বলেছিলাম বিষয়টা, হালকা করে টাচ দিয়েছি এসে। হাজরিনে মজলিস, এটা কারোর পাতা ফাঁদ নয় তো। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। কারোর পাতা ফাঁদ যদি হয়, ওই চক্রান্তের ফাঁদকে আল্লাহ গুড়িয়ে তছনছ করে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। তবে এতটুকু মনে রাখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান আল্লাহ দিয়েছেন, যোগীর বাবার বাবা 14 পুরুষের ক্ষমতা নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্মানের জায়গা থেকে টেনে নামাতে। বরং যোগী যত আমার নবীর নামের বিরোধিতা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তত। সারা বিশ্বের অল ওয়ার্ল্ডের মুসলিম উম্মাহের কলিজায় আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তত বেশি অঙ্কন করে দিবেন। আরো আবার দিয়ে বলেন। তা আমার কাছে অনেকে শুনেছেন হয়তো, আমি খাদিজা মাদ্রাসার ইসালে সবের প্রস্তুতির দিন একটা হাদিস বলেছিলাম, বেশ খানিকটা সময় নিয়ে আমার মাদ্রাসার ইসালে সবের প্রস্তুতি সহ দিন বলেছিলাম যে রাসূলুল্লাহ একদিন উযু করছেন। খুব মন দিয়ে শুনুন, আমি ওর যেখানে ছেড়েছি ওখানে ফিরে আসবো আবার। রাসূলুল্লাহ একদিন উযু করছেন। আচ্ছা বলেন তো, যে রাসূলের গায়ের ঘাম নিয়ে সাহাবীরা আতর বানাতেন, কই সুবহানাল্লাহ পড়লেন কই? আর একটু মন খুলে বলেন, সাহাবীরা রাসূলের গায়ের ঘাম নিয়ে কি বানাতেন? হ্যাঁ, একবার রাসূলের গা ঘেমে গেছে, আর মুসলিমের হাদিসে এসেছে হযরত উম্মে সালামা একটা বোতল নিয়ে আমার রাসূলের গায়ের ঘাম বোতলের মধ্যে ঢোকাচ্ছে। কি কাজে লাগবে? কথা বলেন না, কি কাজে লাগবে বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি বললে তো আপনারা সুবহানাল্লাহ পড়বেনই, আর সুবহানাল্লাহ পড়বার মতো জায়গা এসা। বুখারী শরীফের একটা হাদিস এসেছে জানেন, খুব ভাইটাল হাদিস, বলে ফেলি। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করছিলেন, ইন্তেকালের আগে তো অ্যাকচুয়াল সারা জীবন তো রাসূলের জীবন ছিল কষ্টের জীবন, গরিব রাসূল ছিলেন না। অনেক মৌলানারা যেটা বলে যে রাসূল গরিব ছিলেন, রাসূলের সারা জীবনের অবস্থার বাহ্যিক দিকটা দেখে তারা রাসূলকে গরিব বলেন। একেবারে যে পুরোপুরি তারা ভুল বলেন আমি তাও বলছি না, তবে আপনি যদি একটু গভীরে যান আপনার মনে হবে
যে রাসূলুল্লাহ গরিব নন, রাসূলুল্লাহ আসলে ধনী। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ আসলে কি? দান করে করে কিছু নেই, বুঝতেছেন না? দান করে করে কিছু, হ্যাঁ, কিচ্ছু নেই, সব দিয়ে দিয়েছেন। বুখারীর হাদিসে এসেছে, ইন্না আজওয়াদান নাসি লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাহাবীরা বর্ণনা দিয়েছেন, বুখারী শরীফের হাদিসের বর্ণনায় আসছে, ইন্না আজওয়াদান নাসি লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই মানব জাতির ভিতরে রাসূলুল্লাহই হলেন শ্রেষ্ঠ দাতা, শ্রেষ্ঠ দানশীল। মানুষ দিগের ভিতরে শ্রেষ্ঠ দানশীল কে? জোরে বলেন তো। দান করে যিনি শ্রেষ্ঠ দাতা সার্টিফিকেট পাচ্ছেন, তাকে তো দান করতে হয়েছে, হ্যাঁ না বলে না? আর দান করতে গেলে কি থাকা লাগবে? হ্যাঁ, অর্থ থাকা লাগবে। অর্থ না থাকলে কি দিয়ে দান করবে? এবার বলেন কি বলবেন, গরিব না ধনী? না বুঝতে অসুবিধা? কিন্তু জীবনটা অতিবাহিত করেছেন কেমন হালে? গরিবের হালে। কেমন হালে? বলতেন তো হাদিসে, আপনারা শুনেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন। আলোচনা করলে আলোচনা শুধু লম্বা হবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন আর বলছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। ও আমি তিনি মিসকিনা, ও রব্বুল আলামিন আল্লাহ, যেদিন আপনি আমার উপরে মউত চাপিয়ে দিবেন আল্লাহ, যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, যেদিন আমি এই দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ, আপনি মিসকিন অবস্থায় আমার উপরে মউত চাপিয়ে দিন। আমার ইন্তেকালটা আপনি মিসকিন অবস্থায় দান করুন। নবী আমার এখানেও বেশে নবী আমার থামলেন না। নবী আমার আবার বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আবার দোয়া চাইছিলেন, আল্লাহ আপনি আমায় বাঁচিয়ে রাখুন মিসকিনদের মতো। ও রব্বুল আলামিন, মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন আল্লাহ, মিসকিন অবস্থায় আপনি আমার ইন্তেকাল নসিব করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমি হাসরের ময়দানে উঠব, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার নবীর হাসর নাসরটা মিসকিনদের সঙ্গে নসিব করুন। আর একটু মন খুলে বলেন, দান করে 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 হালটা গরিবের, অবস্থাটা মিসকিনের অবস্থাটা। আর আমাদের থাকতেও কিছু দেয়নি, আছে দেবনি। নবীর মজলিসের জন্য চাইলে, হ্যাঁ, তাই 1 ঘন্টা ধরে দান করলি, তাই কোন রকমে একটা মজলিসে দান তোলা কমপ্লিট। আম্মা আয়েশা জিজ্ঞেস করলেন, বলেন হুজুর এই একটু আগে দোয়া করতে শুনছিলাম, আপনি এরকম দোয়া করছিলেন, মিসকিন অবস্থায় বাঁচতে চাই, মিসকিন অবস্থায় ইন্তেকাল চাই, হাসরের ময়দানের হাসর নাসরটা মিসকিনদের সাথে চাই, লিমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন দোয়া করছিলেন কেন?
এই রূপ দোয়া আপনি কেন করছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা কি আপনার কাছে জানতে পারি? ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ও আমার বিবি আয়েশা শোনো, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। ও আমার বিবি আয়েশা মনে রাখো, গরিবেরা ধনীদের 40 বছর আগে, অন্য বর্ণনায় রয়েছে গরিবেরা ধনীদের 500 বছর আগে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ও আমার বিবি আয়েশা, ধনীদের 500 বছর আগে গরিব মিসকিনেরা আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে। তাই আমি রহমাতুল লিল আলামিন আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলাম, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। ও আমার বিবি আয়েশা, তাই আমি রহমাতুল লিল আলামিন দোয়া চাইছিলাম, আল্লাহ মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় ইন্তেকাল নসিব করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আর আমি নবীজি দিন হাসরের ময়দানে উঠব, আল্লাহ তাআলা মিসকিন গরিবের সাথে আমার হাসর নাসর আপনি কবুল করে নিন। রাসূল ছিলেন দানশীলদের ভিতরের শ্রেষ্ঠ দাতা। আকাশের নিচে জমিনের উপরে আমাদের নবীর চাইতে দাতা আর কেউ নেই। সুবহানাল্লাহ বলতে পারো না? সাহাবীরা তাই বলেছেন। ওতে আর আমার মাতব্বারি করার কিছু আছে? জোরে বলেন। হ্যাঁ, নবী সম্বন্ধে আমি বেশি জানবো না, সাহাবীরা বেশি জানবো। হ্যাঁ, সব সময় যারা আমার রাসূলের সঙ্গে তারা তো বেশি জানবেনি। হাজরিনে মজলিস, কি যেন বলছিলাম? ও বলতেছিলাম বুখারী শরীফের একটা হাদিস শোনাবো। সারা জীবন তো নবীর কেটেছে কষ্টে। কিসে? এই যে রাত্রি বেলা যে বালিশটা নবী মাথা দিবেন, বালিশটা কিসের জানেন? হাদিসে এসেছে হাসবুহু লিফ। গল্প শোনাচ্ছি না আপনাদের। ওই যে খেজুর গাছ দেখেছেন তো? আপনাদের দিকে আছে না? খুব বেশি আছে না একটু কম? ভালোই হয়, রস টস হয়, রস রস। আমাদের দিকে ভাই সাহেব সেই গাছ কাটা লোক যারা, সেসব লোক আর বেঁচে নেই। আর পরবর্তী প্রজন্মের ওসব কেউ শিখবে না। তাই তো ঘর বাড়ি কোথায় আপনাদের দিকে সে বানাতে হয়। ভালো আছে এই গ্রাম্য পরিবেশ। আমার কত লোক বলেছে, দাওয়াতের লোকেরাই বলে হুজুর আপনি এই জায়গায় বাস করেন। তা প্রথম দিক কিছু বলি, তাহলে কেউ যদি একবার বলে মুখ বন্ধ করতে দেয় তার আর কিছু বলবো না। কেউ যদি রিপিট করে, হ্যাঁ, তো তার তখন জবাবটা তো দিতেই হবে। আমি মাথা ঠান্ডা রেখেই জবাব দেই। আগেই বলতেছিলাম না যে মাথা সবসময় ঠান্ডা রাখি। মাথা ঠান্ডা রেখে জবাব দেন। ও ভাই, আমার পদ দাদার কবর এখানে, আমার দাদার কবর এখানে, আর আর আমার আব্বার কবর এখানে। এই মাটি ছেড়ে আমি চলে যাব? আমাদের দেশের একটা রেওয়াজ দেখবেন, যারা লেখাপড়া শিখে একটু চাকরি টাকরি পায়, ওরা এবার শহরের দিকে গুণ নেয়। ভুল বলছি নাকি? কেউ সল্টলেকে চলে গেল, কেউ বারাসাতে চলে গেল, হ্যাঁ, কেউ কলকাতার ভিতরে ঢুকে গেল। ভুল বলছি না তো? হ্যাঁ, এই আপনারা যে এত কষ্ট করে একটা কচি মানুষ করলেন, করে একটা মাস্টার করলেন,
সেই সে যখনই মাস্টার হইলো শহরে চলে গেল, আপনাদের গ্রামের লাভ কি হলো? লোকে আমার বলে বলে হুজুর আপনি এখন থাকেন, আমার বাড়ি গেলে আপনাদেরও মনে হবে আমার বাড়ি ঢোকার রাস্তা হচ্ছে সরু। ভালোই আছি। আমি যখন আমিনপুরে চাকরি করতাম আমার অনেক মাস্টাররা বলেছিল বারাসাতে একটা ফ্ল্যাট নেন। আলে ভাই ভূতি আমার কি লয় না। আমার মাস্টারকে বলেছিল মানে ভূত 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 বোঝেন, অ্যাকচুয়াল তো ভূত বলে কিছু হয় না, বাঙালিরা বলে দুষ্টু জেনগুলোরে বলে ভূত। আলে ভাই ভূতি কি লচ্ছে না আমার, আমি সুখে আছি ভালো আছি। অনেকেই বলেছে বলেছে নিউ টাউনে একটা ফ্ল্যাট নেন। আমার ওই জব একটাই, তোমার ভূতি কি লচ্ছে না। বাংলা কথায় বলে প্রবাদে বলে বলে সুখে খেলে ভূতে কিলোয়। সত্যি সত্যি বহু লোকের ভূতি কি লচ্ছে, সুখী খাচ্ছে তো সুখ সহ্য হচ্ছে, কে কি লচ্ছে বলেন। বহু লোকের দেখবেন যে ভূতি কি লচ্ছে, বুঝলে। হ্যাঁ গ্রামে বাস করে যা উপার্জন করে ভালোই সংসার চলতো, হঠাৎ এমন ভূতি কি লুইয়েছে টাকা সব এক কোম্পানিতে আমানত করে। হ্যাঁ কিনা বলেন, ভূতি কিলিয়েস না কিলিয়ে? হ্যাঁ হ্যাঁ কানতেছে আর বলতেছে 14 লাখ টাকা শেষ। কত? সারা জীবন ধরে যা কামাই হলো এক জায়গায় দেশ, তাহলে কি হবে? তাহলে 14 লাখ দিলি রাতারাতি 28 লাখ হবে। কোনদিন শিক্ষিত মানুষের কাছে আলেম ওলামাদের কাছে পরামর্শ নিয়েছেন? আমারে বহু লোক বলেছে হুজুর চলেন ভাটা করে, তাহলে দূর বাবু যা করে খাচ্ছি ভালোই আছি, ভীষণ ভালো আছি আমি জানেন। আর আমি সবসময় কি জানেন তো, সবসময় খুব খুশি থাকি। আমার স্কুলের মাস্টাররা আমার দেখে অবাক হয়ে যায়, বলে হুজুর সারা রাত জেগে এসে আপনি এত আনন্দ পান করতে। তাহলে আনন্দ আমার কালবে দেওয়ার মালিক আমার আল্লাহ। আপনাকে সবসময় কি থাকতে হবে? কনফিডেন্ট থাকতে হবে, খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে যে আল্লাহ আমায় যে অবস্থায় রেখেছেন এই অবস্থাটাই ভালো। তো ওই যে খেজুর গাছ, খেজুর গাছের ছাল ছাড়িয়ে নেওয়ার পরে ওর ভিতর থেকে কি বেরোয়? চোষ, চোষ, রাইট। এ লোক বলতে রস বেরোয়, ও লোক বলেছে অন্য অন্য অ্যাঙ্গেল দেয় আর কি, যে ওই হ্যাঁ ও লোকও ঠিক বলেছে, ভুল বলিনি। জি খেজুর গাছের ছাল ছাড়িয়ে নেওয়ার পরে ওর ভিতর থেকে আঁশ বা চোষ বেরোয়। আঁশ বা, তাই তো, শক্ত না নরম? জোর করে বলেন কি হলে? শুকুই গেলে নরম হয়, আর যখন কাঁচা থাকে? আমি অত আইডিয়া নেই ভাই সাহেব, তা আপনারা বলতেছেন যেমনটা, যদি তেমনটাই হয়। আমার বক্তব্যের বলার উদ্দেশ্য কি, রসুলের বালিশের ভিতরে ওই খেজুর গাছের চোষ ভরা, ওইটা রসুলুল্লাহ রাত্রে বেলায় মাথায় দেবেন। কে কে একটু বলুন দিন? বিশ্ব নবী। কে নবীদের নেতা? কে নবীদের লিডার? কে ইমামুল মুত্তাকিন? কে সাজ্জিদুল মুরসালিন? কে শাফিউল মুজনিবিন? কে খাতামুন নবিয়্যিন? কে খাতামুল আম্বিয়া? কে সাজ্জিদুল মুত্তাকিন? কে ইমামুল মুবাশশিরিন? কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাথার বালিশটা কেমন? উফ, শোয়ার জায়গা। আমি এখনো কিসে শুই জানেন? তক্তার উপরে। তক্তা বোঝেন? বোঝেন না? একটা বিছানা ফেলে ওই বিছানায় শুই।
আমার রসুলের শোয়ার জায়গা খেজুর পাতা দিয়ে চাটা, মনে না আছে? আগের কালে বিয়ে বাড়িতে টাড়িতে গেলি চাটা পেতে খেতে দিত, মনে পড়ে? সব তো ভুলে গেছেন, এখন চেয়ার টেবিল হয়ে গেছে। আপনারাও অনেক ভদ্র হয়ে গেছেন, আমরাও অনেক ভদ্র হয়ে গেছি। আগের চেয়ে আমরা অনেক সভ্যতার সারিতে দাঁড়িয়েছি। এখন আর চাটা ফাটা দিলে কুটুম খাবেই না, চাটা বেঁধে দেবে, কলার পাতা বেঁধে দেবে। আরে হ্যাঁ না, কিছু বলে না। আর মেহমান নামাজি কি? ডাল আলু গোস্ত কি দেবে? ডাল আলু। উফ, ওই যা খাবার ভাই সাহেব, এখনো মনে হয় যে কোন বাড়ি গেলে একটু ডাল আলু গোস্ত দেয়। এমন কি প্রথম যাবেন ফুচকা। বিয়ে বাড়িতে কি আপনাদের কি আছে আমি জানি না, প্রথম আইটেম হলো কোন খাবারের ভিতরে পড়েও ফার্স্ট আইটেম। এরপরে যাবেন আর এক জায়গায় দেখবেন লস্যির স্টল, বেশ ভালো। আর এক জায়গায় দেখবেন কফি দিচ্ছে, কফি কফি, বুঝুন তো। আর এক জায়গায় পকোড়া দিচ্ছে। এইসব এই এটা সেটা হজর বজর খেয়ে ওর পেট গেছে ভর্তি। এবার যে দেখে ওর ভিতরে একটা লিস্ট দিয়েছে, সেই লিস্টে 19টা আইটেম আছে। তা মানসি খাবে না গত্তি খাবে আল্লাহ জানে। আমি বাড়ির লোকজন দাউদ করলে ভাই সাহেব বেশি আইটেম করি না, অনেক খেতে পারবে না, ফাইল তো সব আয়োজন করিস না। আর আমরা মানুষ তো নাকি, 19টা আইটেম মানুষ খেতে পারে নাকি? তার ভিতরে 4-5টা খাইয়ে এনেছে প্যান্ডেলে ঢোকানোর আগে। আগে লোকে হিসাব করতো যে 100 লোকের 25 কেজি গোস্ত লাগবে। আরে হ্যাঁ কিনা বলবেন তো, কি হিসাব করতো? আর এখন এইসব খাইয়ে আপনি 10 কেজি গোস্ত রান্না করলে তাই গোস্ত বেশি হবে। কি খেতে দেওয়ার যুক্তি মানুষের? খেতে দেওয়ার যুক্তি ছিল তখন যখন মানুষ ডাল আলু গোস্ত দিত, মানুষ একদম মন প্রাণ ভরে খেত। আমার বাড়ি আমাদের আব্বা মারা যাওয়ার পরে যে কটা ভাই বোন বিয়ে হয়েছে, কোন ভাই বোনের বিয়েতে, ইভেন আমার বিয়েতে আমি অনুষ্ঠান জোরদার করিনি তো। হ্যাঁ, মেহমান নামাজি করতে হবে, তাই বলে অপচয় করা তো ঠিক না। হ্যাঁ, মসজিদের জন্য চাঁদা চাইতে গেলে অন্তত 10 দিন হাঁটায়, সেই দিন তার মেয়ের বিয়েতে খরচ করতেছে 15 লাখ টাকা। তখন খরচ করার আর কোনো জায়গা নেই। রাসূলুল্লাহ তার নিজের বিয়েতে ওলিমা করেছেন, মেহমান যারা এসেছেন। কোন বিয়েতে রাসূল শুধু দুধ দিয়েছেন, কখনো রাসূল খেজুর দিয়েছেন, কখনো রাসূলুল্লাহ গোশতের ব্যবস্থা করেছেন, কখনো বা দেখা গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের জন্য রুটি আর পায়েসের ব্যবস্থা করেছেন। আর একটু মন খুলে বলেন, সবগুলো একসাথে না। যেই দিন গোশত দিয়েছেন সেই দিন রুটি পাস দেননি, যেদিন গোশত দিয়েছেন সেই দিন রাসূলুল্লাহ দুধ দেননি, যেদিন গোশত দিয়েছেন সেই দিন রাসূলুল্লাহ খেজুর দেননি। এক এক বিয়েতে এক এক রকম কায়দায় রাসূলুল্লাহ ওলিমা করেন। আর একটু মন খুলে বলেন না। আর এটাও মনে রাখুন, আপনাদের নবী বলেছেন, আমি বলতেছি না, আপনাদের নবী বলেছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইন্না আদামান নিকাহে, রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, ইন্না আদামান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন ইন্না আযামান নিকাহি বারাকাতুন, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই বিবাহ মজলিসে সবচাইতে আমার আল্লাহর রহমত বেশি নাযিল হয়, সবচাইতে ওই বিবাহ বাড়িতে আমার আল্লাহ বেশি বরকত নাযিল করেন। আইসারুহু মাউনাতান, যে বিয়ে বাড়িতে যত খরচ কম হয় ওই বিয়ে বাড়িতে আমার আল্লাহ তত বেশি রহমত নাযিল করেন। আরো আওয়াজ দিয়ে বলো, যে বিয়ে বাড়িতে খরচ যত কম ওই বিয়ে বাড়িতে আল্লাহর রহমত তত বেশি। জোরে বলেন। হিসাব দিচ্ছে, বলে 45 লাখ টাকা খরচ হয়েছে। ওই খুব যন্ত্রণায় পড়ে গেল।
এই আপনারা আমার কথা কি রাগ করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মেহমান নামাজি করবেন, এটা করতে হবে। ওলিমা করবেন মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে আপনার পারকতা সামর্থ্য অনুযায়ী। ঋণ দেনা করবেন না, ঋণ দেনা করে লোকে খাওয়াবেন না। সামর্থ্য যেমন আছে ওই রকম ব্যবস্থা করবেন। অপচয়টা কখনোই করবেন না, কারণ কোরআন কি বলেছে সূরা বানী ইসরাইল খুলে দেখুন। মহান আল্লাহ জানিয়েছেন সূরা বানী ইসরাইলের ভিতরে, চাইলে আমি আয়াত নাম্বারও আপনাকে বলে দিতে পারবো। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তুবাদ্দির তাবযীরা। মহান আল্লাহ জানিয়েছেন আর তোমরা অপচয় করো না। ও বাবাজিরা ভাইরা, ঈমানওয়ালা যারা, আমার আল্লাহ তাদেরকে অপচয় করতে নিষেধ করেছেন। পরের আয়াতে আবার জানিয়েছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মহান আল্লাহ জানিয়েছেন কারণ যারা অপচয় করে তারা শয়তানের ভাই। বলুন নাউজুবিল্লাহ। ওই সুবহানাল্লাহ কে বললে? বাচ্চাটা। যারা অপচয় করে তারা কার ভাই? কার ভাই? খাবার বাড়িতে নষ্ট হতে দেবেন না কখনোই। গিন্নিকে বলবেন পরিমিত রান্না করতে। ভাত খাবার যখন পাত্রে নেবেন, পাত্রের ওই খাবার নষ্ট করবেন না। রসুলের জামানায় কি হয়েছে জানেন? একটা দানা পড়ে থাকলে, একটুখানি রুটির টুকরো পড়ে থাকলে রসুল সাহাবীদের বলতেন, ও সাহাবীরা, কোন খাবারের ভিতরে বরকত আছে তুমি ওইটাই জানো না। ওইটাই তুমি জানো না। হতে পারে যে দানাটা পাত্রে রেখে পানি ঢেলে দিচ্ছ, ওই দানাটাতে আল্লাহ বরকত রেখেছিলেন। হ্যাঁ, ওই যতটা পারবেন ততটা নেবেন। এই জন্য রসুল আরো একটা পরামর্শ দিয়েছেন। দেখেন আমি যদি এখন শোনেন, আমি মধ্যে কথা বলি। আমি যদি এখন খাওয়ায় নবীর সুন্নাত, পড়ায় নবীর সুন্নাত, কথাবার্তায় নবীর সুন্নাত, চাল চলনে নবীর আচরণ, ওঠা বসায় নবীর আচরণ, এইগুলো নিয়ে আলোচনা করি, এদেশের শ্রোতা ভাববে যে এই লোক অস করতে জানে না, কি সব এসে উল্টো পাল্টা চালু করে দিচ্ছে। তো যেইগুলো আমাদের জানা দরকার ছিল, রসুলের ভালোবাসা নবীর সুন্নাতের ভিতরে। সুবহানাল্লাহ কয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, রসুলের ভালোবাসা কিসের ভিতরে? রসুলের সুন্নাতের ভিতরে। সুবহানাল্লাহ কয় না? আরো রসুলের ভালোবাসা নামাজের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? রসুলের মহাব্বত কোরআন তেলাওয়াতের ভিতরে। কিসের ভিতরে? তাহলে কি কি বলেছি? নবীর ভালোবাসা নবীর সুন্নাতের ভিতরে। নবীর সুন্নাতের ভিতরে। সকালবেলা উঠে বেরাস করবেন না, মেসওয়াক করবেন। কি করবেন? আর কি করবেন না? ব্রাশ। কালকে থেকে কারোর মুখে যেন ব্রাশ না ওঠে। আমি বলছি আপনার দাঁত ভালো থাকবে। আমি তো বহু বছর হয়ে গেছে ব্রাশ ছেড়ে দিয়েছি। তখন আমি আমার স্টুডেন্ট লাইফ, তখন ব্রাশ ছেড়ে দিয়েছি। আজ পর্যন্ত ব্রাশ আর মুখে তুলিনি। রসুলের সুন্নাতের ভালোবাসায় আজও আমার গাড়ি খুঁজলেও মেসওয়াক পাওয়া যায়। বাড়ি যেখানে আমার শোবার জায়গা, ওখানে হাত দিলে মেসওয়াক পাওয়া যায়। আম্মা আয়েশা বলেছেন, গভীর রাত হঠাৎ আমার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি চোখ খুলে দেখতে পাচ্ছি আমার রাসূল ইউসাব্বিসু ফাহু বিসওয়াক। গভীর রাত আমার রাসূল আমার বিছানায় বসে মেসওয়াক নিয়ে, আল্লাহর হাবিব গাছের ডাল দিয়ে মেসওয়াক করছেন। আর একটু মন খুলে বলুন। ছাড়ুন এসব কথা ভাই সাহেব, যে এটা বলার জন্য আমি এত কথা বলে ফেলেছি। তো আমার রসুলের জীবন তো ছিল খুব কষ্টের, তাই না? যখন ইন্তেকাল করছেন রাসূলুল্লাহ, আমার দিকে তাকান, তখন রসুলের গায়ের যে জামা, আল্লাহ পাকের নবী সাহাবীরা একদিন আম্মা জান আয়েশার কাছে এলেন।
আমার নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশাকে এসে সালাম কালাম দিয়ে বললেন, এ আমাদের আম্মা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আপনার ঘরে ইন্তেকাল করেছেন, আপনার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছেন। ও বাবাজিরা ভাইরা, তারা আম্মা জানকে এসে বলছিলেন, এ আমাদের আম্মা জান, একটু দয়া করে কি রাসূলের ইন্তেকালের সময়কালের কিছু কথা আমাদেরকে শোনাবেন। আম্মা জান আয়েশা এক বিন্দু বিসর্গ দেরি না করে নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও নবী সাহাবীরা শুনুন, আমি আয়েশা শুধু বলবো না, আজ দৃশ্যটা আপনাদের দেখাবো। ও বাবাজিরা ভাইরা, তাই সাহাবীদের বর্ণনা, আখরাজাত ইলাইনা আয়েশাতু ইজারান গলিদান ওয়া কিসাম মুলাব্বাদান। হযরত আম্মা জান আয়েশা এক বিন্দু দেরি না করে একটা মোটা কাপড়ের লুঙ্গি আর একটা তালি দেওয়া চাদর পর্দার ভিতর থেকে বাইরে বার করে দিলেন। মন দিয়ে শুনতে হবে, তবে বুঝবেন। আম্মা আয়েশার কাছে এসে রাসূলের ইন্তেকালের অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করছে যে নবীর যখন ইন্তেকাল করছিলেন রাসূলের গায়ে কি ধরনের জামা কাপড় ছিল, কি ধরনের পোশাক ছিল। তা আম্মা আয়েশা ভিতর থেকে একটা মোটা কাপড়ের লুঙ্গি, মোটা হালকা না, একটা মোটা কাপড়ের লুঙ্গি আর একটা তালি দেওয়া চাদর বার করে দিলেন, দিয়ে বললেন, ও নবী সাহাবীরা মনে রাখো, কুবিজা রূহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাইন। আম্মা জান আয়েশা এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন ইন্তেকাল করছিলেন, আমার নবীর গায়ে তখন এই তালি দেওয়া চাদরটা ছিল আর এই মোটা কাপড়ের লুঙ্গিটা আমার নবীর পরা ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই মোটা কাপড়ের লুঙ্গি পরা অবস্থায় আর এই তালি দেওয়া চাদরটা গায়ে দেওয়া অবস্থাতেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। লুঙ্গিটা কি একটু মোটা কাপড়ের লুঙ্গি কিনবেন। রাসূল মোটা কাপড়ের লুঙ্গি এই জন্য পরতেন যাতে লুঙ্গিটা অনেকদিন যায়। রাসূলের রওজায় আকদাসের ধারে যখন দাঁড়াতাম, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। শুধু মনে হতো ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসগুলো ভেসে উঠতো সামনে, আর মনে হতো ইয়া রাহমাতাল লিল আলামিন, জীবনে আপনি কতই না কষ্ট করেছেন। আপনি কষ্ট না করলে আমরা দ্বীন, ঈমান, ইসলাম কিছুই পেতাম না। আমরা জাহান্নামের আসামি হয়ে যেতাম। আমরা যদি জান্নাতের মানুষে পরিণত হয়ে থাকি, সব অবদান আপনার ইয়া রাসূলুল্লাহ। বসিরহাট পীর সাহেব কেবলা তাই লিখেছেন যে রাসূলের রওজায় আকদাস জিয়ারত করে একদম বেরিয়ে আসবার সময় একটা দোয়া পড়তে হবে। এটা তো সাধারণ মানুষ তো জানে না। বউ আর হুজুর হযরত হয়তো খবর রাখে না, হয়তো বলে বলছেন, লিখতেছেন তো বসিরহাট পীর সাহেব কেবলা। কি পড়তে হবে? প্রথমেই পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সবাই। ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু।
যে হ্যাঁ এটা তো কলেমাই হলো তো, কিন্তু একটু আলাদা হয়েছে না? ঠিক করে বলেন। দ্বিতীয় কলেমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আমি কি পড়েছি? ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। একটু পার্থক্য হয়েছে না? পার্থক্যটা ধরা গেছে? ওখানে ছিল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আর এখানে আমরা পড়লাম ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। ওখানে মুহাম্মাদান ছিল, এখানে মুহাম্মাদান নেই। ওখানে মুহাম্মাদান ছিল, এখানে মুহাম্মাদান শব্দ নেই, আন্নাকা যুক্ত হয়েছে। আন্নাকা এর মানে কি? আমরা দূর থেকে যখন মন দিয়ে শুনতে হবে তাহলে বুঝবেন। এত রাত্রে আমি বলেছিলাম শুরুতে উঠে যে এত রাত্রে আমার ওয়াজ শোনার জন্য বেটার টাইম এশার নামাজের পর বা মাগরিবের নামাজের পর। তো দূর থেকে আমরা কালেমা পড়ি আর কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই নাই নাই। আর কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতে যেন অসুবিধা না হয়, কিন্তু রাসূলের রওজা জিয়ারত যেই না শেষ হবে অমনি আপনাকে সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আন্নাকা আবদুহু, অথবা ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওখানে আপনি শব্দ ছিল না, এখানে আপনি যোগ হয়েছে। ওখানে আরে আপনি যখন দাহারানি দাঁড়িয়ে পড়তেছেন তখন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঠিক আছে, আর যখন আপনি মদিনা শরীফে চলে গেছেন নবী আপনার কাছে না এখন? আরে হ্যাঁ না বলে না? এই জন্য এখন কি বলতে হবে? আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই পার্থক্যটা কি বোঝা গেল? হুজুর এইটা লিখতেছেন, এরপরে হুজুর লিখতেছেন আরো সাক্ষ্য দিতে হবে, দোয়া পড়তে হবে, মিন্স সাক্ষ্য দিতে হবে। আমরা যেন বললাম কি সাক্ষ্য দিতে হবে? হুজুর লিখতেছেন ওয়া আশহাদু আন্নাকা বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নিশ্চয়ই আপনি আল্লাহর দেওয়া মহান দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন। কি সাক্ষ্য দিচ্ছি আমি? এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে আপনি কখনো পিছু পা, আপনি মার খেয়েছেন পিছু পা হননি, আপনার রক্ত ঝরেছে আপনি কালেমা প্রচারে পিছু পা হননি, কোরআন প্রচারে পিছু পা হননি, আপনি দেশ ছাড়া হয়েছেন কোরআন প্রচার করা বন্ধ করেননি। আপনি আপনার বহু সাথী সঙ্গী সাহাবীদেরকে কবরে দাফন করে দিয়েছেন, তবু আল্লাহর দেওয়া দায়িত্ব পালন থেকে আপনি বিরত হননি। আমার রাসূলের রওজা জিয়ারত করে বেরিয়ে ওই বাইরে এসে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকতাম, এই দৃশ্যগুলো আমার মনে হতো, আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। আপনি কত কষ্ট করেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্টের ফলেই তো তামাম দুনিয়ার অলিতে গলিতে আজকে আল্লাহু আকবারের আওয়াজটা পৌঁছাতে পেরেছে। আপনার কষ্টের ফলেই তো অল ওয়ার্ল্ডের সর্বত্র আযানের আওয়াজটা পৌঁছেছে। ঠিক না বেটি? পৃথিবীর এসা কোনো জায়গা নেই যেই জায়গাতে আযান হয় না। 24 ঘন্টা আযান হচ্ছে,
কথা বলেন কি হচ্ছে? 24 ঘন্টা কি হচ্ছে? হ্যাঁ, এখন রাত কয়টা বাজে? পৃথিবীর এমন জায়গা আছে এখন মাগরিবের আজান হচ্ছে। কিসের আজান হচ্ছে? হ্যাঁ, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। হ্যাঁ, ওদের যখন এশা রক্ত হয়ে যাবে, ওরা এশার আজান দিয়ে দেবে, এদিকে আমাদের ফজরের রক্ত হয়ে যাবে। কি ভাই সাহেব, বোঝাতে পারছি না? পাচ্ছি না? হ্যাঁ, এমন সিস্টেম আল্লাহ করে দিয়েছেন, পৃথিবীতে 24 ঘন্টা চলতে থাকবে। ভাই সাহেব, অনেক কথা বলে ফেলেছি। হ্যাঁ, ওখানে আরো অনেক কথা আছে। ওয়াশহাদু আন্নাকা বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদিক। আর কি? একদম শেষ বেলায় ওয়া আবাদতা রাব্বাকা হাত্তা আতাকাল ইয়াকিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। খুব 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 কষ্ট রাসূলের জীবনে। আপনি নবীর রেখে যাওয়া সেই দায়িত্ব পালন করতে জীবনে কতটা কষ্ট করেছেন? আমি বা কতটা কষ্ট করলাম? আমাদের আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করলে খুব ভয় হয়, জবাব কেমনে দিব? রাসূল যখন ইন্তেকাল করছেন, মন দিয়ে শোনেন, রাসূলের ইন্তেকাল হয়েছে আম্মা জান আয়েশার ঘরে। রাসূলের ব্যবহারের জামা আম্মা জান আয়েশার কাছে। কার কাছে? জোর করে বলেন। ওয়াইস কুরুনি জামা পেয়েছিল না? আরে হ্যাঁ না বলবেন তো। ওয়াইস কুরুনির ব্যাপারে বহু হাদিস আছে, কিন্তু ভাই সাহেব অধিকাংশ মজলিসে শুধু ঘটনা টুকখানি বলা হয়। আর যেই ঘটনার ঘায় ওয়াইস কুরুনি সম্বন্ধে যে হাদিসগুলো আছে সেগুলো সব চাপা পড়ে যাবে। এগুলো হ্যাঁ, ও আর আলগা করার কেউ না। বুঝতে পারেন? পীর সাহেবরা দাদা হুজুর কেবলার মতো দুনিয়া বরেণ্য ওলি, ভারত বিখ্যাত বললে কম হয়ে যাবে। দাদা পীরের মতো দুনিয়া বরেণ্য ওলি জনগণের কল্যাণের যে ভূমিকা পালন করেছেন, হ্যাঁ, সেইগুলো ওদের মধ্যে আলোচনা হয় না। আলোচনা হয় শুধু দাদা হুজুরের কারামত। দাদা হুজুরের জীবনের আশ্চর্যজনক যে ঘটনাগুলো আছে, ওই কারামত গুলো নিয়ে আলোচনা হয়। আর ওই কারামতের ঘায় দাদা পীর কেবলার যা কাজ করে গেছে, দাদা হুজুর কেবলার কাজের আলোচনার লস কোনটা হচ্ছে কিছু বুঝতেছেন আপনারা? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, হাজরিনে মজলিস, তার এইটুকু শুনে নেন। দেখতে দেখতে তো সময়টাও অনেকটা হয়ে গেল। দেখতে দেখতে কত হয়েছে জানেন? 2:25 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। আর একটা হাদিস একটু শুনিয়ে নিই। ওয়াইস কুরুনি এক জামা পেয়েছিল রাসূলের ইন্তেকালের পরে। হাদিস বর্ণনা করেছে, হাদিস বিবরণ দিয়েছে, বুখারী শরীফে আসতেছে এটা, যে আর এক জামা ছিল আম্মা আয়েশার কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছেন 57 হিজরিতে। ও বাবাজিরা ভাইরা, তার মানে হিসাব কষলে পাওয়া যায় রাসূলের ইন্তেকালের পরে 47টা বছর কেটে গেল। আমার নবীর ইন্তেকালের পরে 47 বছর পর আম্মা জান আয়েশার ইন্তেকাল। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশা তার ইন্তেকালের আগে হযরত আবু বকরের অন্য আর একজন বেটি হযরত আসমাকে ডাকলেন। মন দিয়ে শুনেন, কাকে ডাকলেন? আসমাকে। আসমা কে জানেন? হযরত আয়েশার বড় বোন। হযরত আয়েশার বড় বোন। নাম কি? আম্মা আয়েশার চাইতে 10 বছরের বড়। কয় বছর? তিনিও হযরত আবু বকরের মেয়ে, হযরত আয়েশাও আবু বকরের মেয়ে, দুইজন বনে বনে। তো আম্মা জান আয়েশা রাসূলের ইন্তেকালে 47 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। ওই জামাটা ওনার কাছে ছিল, নষ্ট করেন দিও, নষ্ট হতে দেন দিও।
জি ইন্তেকালের সময় ওনার বোন আসমাকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার বোন আসমা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের একটা জুব্বা মোবারক আমার গায়ে আমার কাছে সুরক্ষিত ছিল। আজ আমি আয়েশা আমার জীবনের শেষ লগ্নে পৌঁছে গেছি। আজ আমি আয়েশা আমার জীবন সায়ান্নে পৌঁছে গেছি। আমার জীবনের শেষ মুহূর্তে আমি পৌঁছে গেছি। 47টা বছর কেটে গেল, আমার রহমাতুল্লিল আলামিনের গায়ের জুব্বাটা আমি হেফাজত করে রেখেছি। আজ সম্ভবত আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে উঠিয়ে নেবে। ও আমার বড় বোন, ও আমার বড় বোন আসমা, আজ আমি আপনার কাছে আমার নবীর জুব্বা মোবারকটা হস্তান্তর করব। আজ আমার নবীর রেখে যাওয়া সেই জুব্বাটা আমি আপনার হাতে তুলে দেব। আম্মা জান আয়েশা আমার নবীর জুব্বা মোবারকটা তার বড় বোন হযরত আসমার কাছে তুলে দিলেন। ও বাবাজিরা ভাইরা, আর ওই জুব্বা মোবারকটা হযরত আসমা হাতে দিলেন, উনি হেফাজত করলেন। আম্মা জান আয়েশার ইন্তেকাল হয়ে গেল 57 হিজরিতে। হযরত আম্মা জান আয়েশার ইন্তেকালের পরে ওনার জানাজার ইমামতিত্ব করলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশার ইন্তেকালের পরে মদিনার সবচাইতে বড় কবরস্থান জান্নাতুল বাকিতে আম্মা জান আয়েশার কবর হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, কিন্তু আমার নবীর জুব্বা মোবারক হযরত আসমার কাছে রয়ে গেল। আর আম্মা জান আসমা মাঝে মাঝে একটা পাত্রে কিছুটা পানি দিয়ে আমার নবীর ওই জুব্বা মোবারকটা ভিজিয়ে দিতেন। পানিটা নিংড়ে পাত্রে রেখে দিতেন। জুব্বা মোবারকটা রৌদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে আবার গুছিয়ে ওটা হেফাজত করতেন। ও বাবাজিরা বানা, আর মদিনার যত মানুষ অসুস্থ হয়ে যেত আমার নবীর জুব্বা মোবারক ধোয়া ওই পানি আম্মা জান আসমা তাদেরকে দিতেন। আমার নবীর জুব্বা ভেজানো, আমার নবীর ব্যবহৃত জুব্বা ভেজানো পানি পান করে মদিনার অসুস্থ মানুষেরা সব সুস্থ হয়ে যেত। আর একটু মন খুলে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, গল্প শুনেছি না হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। যেই বছর প্রথম বছর পড়েছিল তখনও আমি বক্তা, এই হাদিস যখন পড়তেছি তখনও আমি বক্তা। সেই দিন ঠিক করে নিয়েছিল এই হাদিসটা সারা জীবন আমার কাছে লাগবে, সারা জীবন লাগছেও তাই। রসুলের জুব্বা ভেজানো পানি নেওয়ার জন্য হযরত আবু বকরের বেটি হযরত আসমার বাড়িতে ভিড় জমে যেত। আর একটু মন খুলে বলেন, হ্যাঁ মনে আছে? আমি ভুলে যাইনি, আপনারা ভুলে যেতে পারেন। রাসূলুল্লাহ একদিন উযু করছেন, মনে পড়ছে না? পড়ে না? সালামটা পড়ে কাজটা একটু এগিয়ে রাখি, তারপরে এই কথাগুলো বলি। শেষ করে দিচ্ছি না, সালামটা বলছি, সালামটা পড়ে কাজটা আর একটু এগিয়ে রাখি। আর জলসা কমিটির ভাইদেরকে বলবো আপনারা তাবারুকটা বানিয়ে উঠে দাঁড়ান, সালামটা পড়ে কাজটা এগিয়ে ফেলি। ইয়া নবী সালামু সালাবাতুল্লাহি আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিক। রাতের মিডিল অংশ যখন চলে আসবে ওখান থেকে
ঠিক ফজরের নামাজে আগ পর্যন্ত। আর ফজরের নামাজ থেকে, ফজরের নামাজের আজান থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত। এই ছেলে বস না, বস না, বেয়াদবি করিস না। এই তোরা দুজন আলাদা হ, এক জায়গায় না, তোরা দুজন আলাদা হ। বলেছি তাড়াতাড়ি আলাদা হ, দুজন দুই জায়গায় বস, নাহলে চলে যা। আমার একদম ডিস্টার্ব করিস না। হাজেরিনে মজলিস, ফজরের আজান যখন থেকে হচ্ছে না, ওই সময় থেকে নিয়ে সূর্যের উদয় হওয়া পর্যন্ত মাঝখানের যে টাইমটা, এই টাইমটা বরকত নাজেলের টাইম। সুবহানাল্লাহ বলুন। ওই সময় বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। এইটা নিতে পারে তারা, এই টাইমটাতে আল্লাহকে আহ্বান করে যারা, এই বরকতের হকদার হয় তারা এই সময়ে নামাজের মুসাল্লায় যারা। সুবহানাল্লাহ বলুন। আপনি এই টাইমটা ঘুমালে ওই বরকতের ভাগ আপনার নসিবে। বলুন একটু জোর করে বলেন, বড্ড স্লো হয়ে যাচ্ছে। আপনাকে আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে যে আমি ফজরের নামাজ কাল থেকে পড়বো না। আপনি যতই ছুটোছুটি করেন, যত পয়সাই উপার্জন করেন, জানবেন ফজরের আজানের পর থেকে যদি সূর্যের উদয় হওয়া পর্যন্ত এই সময়টাতে আপনি আপনার রবের সাথে সংযোগ স্থাপন না করেন, আপনার সংসারে বরকত নাযিল হবে না। আপনি আমারে জিজ্ঞেস করতে পারেন যে বরকত কি কাজে লাগবে? যদি বরকত না হয়, সংসারে সব থাকবে, শান্তি উঠে যাবে। শান্তি। ফজরের নামাজ ঠিকঠাক সময় মতো পড়বেন, আপনি পড়বেন, বাড়ির ভাবি পড়বে, চাচিমা পড়বে, আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে, সবাই ধার্মিক হয়ে দেখেন, উপার্জন কম হবে। এরপরও আপনার সংসারে শান্তি নাযিল করবেন কে? ওই তো বরকত, সাকিনাত, সুকুনাত, সালামাত, সব এরা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে এগুলো সব টেনে আনবে। আমার সমাজকে আমি কি দিয়ে বোঝালে এইটা বোঝাতে পারবো? বুখারী শরীফের একটা হাদিস আছে, হাদিসটা পড়েই ফেলি। যখন আপনারা যে কজন আছেন তাদের দেখছি খুব মন স্থির এবং খুব শান্ত মেজাজ নিয়ে আমার কথা শুনছে। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের জন্য দুইটা নামাজ খুব ভারী। মুখস্থ করুন, কয় নামাজ ভারী? জোরে বলেন। দুই নামাজ খুব ভারী। নবী সেখানে আসকাল শব্দ দিয়েছেন। আসকাল মানে খুব খুব ভারী শব্দ। তো রাসূলুল্লাহ অন্য শব্দও দিতে পারতেন, সাকিলা, দেননি। ওই শব্দটা দিলে ওর অর্থ হতো ভারী, তবে খুব বেশি ভারী না। কিন্তু এমন একটা শব্দ দিয়েছেন যার অর্থই হলো সবচেয়ে ভারী, তার চেয়ে ভারী আর কিছু হতে পারে না। নবীজি বলতেছেন
দুই নামাজ মুনাফিকের জন্য, কার জন্য বলুন তো? বেশ, মুনাফিকের জন্য ভীষণ ভার। সাহাবারা যেন জিজ্ঞেস করলেন কোন কোন নামাজ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুনাফিকরা কোন কোন নামাজ সব চাইতে ভারী বলে মনে করে? আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, সালাতুল ফজরি ওয়া সালাতুল আতামা। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, মুনাফিকরা যে দুই নামাজকে ভারী বলে মনে করে, ওই দুই নামাজের এক নামাজ হলো ফজরের নামাজ। কোন নামাজ? আপনাদের আমার সাথে কথা বলতে হবে আজকে, যে ফজরের নামাজ ভারী মুমিনের জন্য না মুনাফিকের জন্য? আমরা মুমিন আছি না মুনাফিক হয়ে গেছি? কিছু বলেন না কেন? মুমিন আছি না মুনাফিক হয়ে গেছি? মুসলিমদের উন্নতি তো সেই দিন হবে যেদিন ফজরের নামাজের ভিড় মসজিদে জুমার নামাজের মতো হবে। কি হবে আপনাদের এই বিশাল ওয়াজের মজলিসের আয়োজন করে? আমার ওয়াজ একটু কঠিন, একটু শক্ত, একটু ভারী, কিন্তু আমার তো কিছু করার নেই। নবী আমার উপর একটা দায়িত্ব দিয়েছেন, আমার উপরে না, সব আলেমের উপরই রাসূল একটা দায়িত্ব রেখে গেছেন। দিয়েছেন মিন্স দায়িত্বটা রেখে গেছেন। কি দায়িত্ব? আলেমরা কোরআন সুন্নাহ যতটা পড়বে অতটাই আবার আলেমরা জনগণের কাছে পৌঁছে দেবে। এবার কিভাবে পৌঁছে দেবে সেটা আলেমদের ব্যাপার। আমি তো শুধু আপনাদের এখানে পৌঁছাতে এলাম। আমার এই যে ভাইরা দাওয়াত করেছেন, এনারা দাওয়াত করে যে ডেটটা চাচ্ছিলেন সে ডেটটা হয়নি, তাই না? সেই ডেটটা হয়নি। তা আমার বললেন, হুজুর কোন ডেটটা আপনার হয়? তা আমি দেখে 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 আজকের ডেটটা বলেছিলাম, আজকের ডেটটা আমার হয়। আর আমি যেখানেই যাই আমি আমার জিম্মাদারি কখনো ভুলে যাই না। কেন জানেন? এই আলোচনা এই পর্যন্ত মনে রাখেন। একটা আয়াত পড়ি, আমি ফার্স্ট টু লাস্ট, স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ যত কথাই বলবো, আপনি যদি জিজ্ঞেস করেন কোথায় আছে, আপনাকে আমি বলে দিতে পারি। আমি স্টেজ ছেড়ে নামার পরে আপনি জিজ্ঞেস করলেন যে এটা কোথায় আছে হুজুর, আর আমি বলতে পারলাম না, আমি ঠিক এই নীতি নৈতিকতা মোটেই পছন্দ করি। কোরআনুল কারীমের ৮ পারা সূরা আরাফ। অজনসিয়াত তো সওয়াল লাগে না, এমনি আশপাশে এখনো বেশ কিছু মানুষ আছে, তারা মজলিসে এসে বসবে না, হয় বক্তা পছন্দ না, নইলে আদৌ তাদের অজনসিয়াত শোনা অভ্যাস নেই, নইলে তারা একটু সুর স্বর পাগলা, যেটা আবার আমার ভিতরে খুব বেশি নেই। সূরা আরাফের ৬ নম্বর আয়াত, এই আয়াতটা একটু বলে নেই, পরের কথাটা পরে বলছি। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এর অর্থ জানেন? জানবেন কি যদি আয়াতটাই প্রথমবার শোনেন?
মহান আল্লাহ জানিয়েছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, মহান আল্লাহ জানিয়েছেন আমি যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছি হাসরের ময়দানে আমি তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করব নবী রাসূলরা তাদের কাছে যে দাওয়াত দিয়েছিলেন ওই দাওয়াত পাওয়ার পরে তাদের অ্যানসার কি ছিল, তাদের জবাব কি ছিল, তাদের